আসসালামু আলাইকুম। বরিশাল থেকে আপনাদের সাথে আছি আমি সাইদুন সোহান। আগামীকাল মার্কিন অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশে আসছেন। তার আসার ঠিক 3 দিন আগেই বাংলাদেশে এসেছিলেন দক্ষিণ এশিয়া ভিত্তিক মার্কিন বিশেষ দূত সার্জিও গর। এটাকে বলা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার একটা উন্নয়নের মাধ্যম হিসাবে, অর্থাৎ তারা এই জায়গায় বিশেষ করে নিরাপত্তা নিয়ে তারা এই জায়গায় কাজ করবে বলে আহ তার এই বাংলাদেশ সফর। এটা কি আসলেই তার বাংলাদেশ সফর এই কারণে, নাকি অন্য কোনো কারণও আছে এর পিছনে? এ নিয়েই আজকের ভিডিও। দেখুন, 2024 সালের পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, তখন থেকেই শোনা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে নাকি আমেরিকা একটা ঘাঁটি তৈরি করছে। অনেকে বলছে সেটা নাকি আহ নৌঘাঁটি, অনেকে বলছে সেনাঘাঁটি। এই সেনাঘাঁটি বা নৌঘাঁটি তৈরির পিছনে মূল কারণ কি? বিশেষ করে দুটি কারণ আছে। একটি হচ্ছে হয় ইন্ডিয়া, না হয় চায়না। বিশেষ করে এখানে ইন্ডিয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। ইন্ডিয়ার সাথে আমেরিকার বর্তমানে কোনো ধরনের শত্রুতা ওই রকম ভাবে দেখা যাচ্ছে না। তাহলে কি এটা চায়না? চায়নাকে থ্রেট দেওয়ার জন্যই এই ঘাঁটি তৈরি করা। বিশেষ করে আহ ইরান ইস্যুতে চায়না অনেকভাবে ইরানকে সাহায্য করছে, বিশেষ করে গোয়েন্দা তথ্য দিয়ে, কিংবা প্রযুক্তিগত ভাবে সাহায্য করছে, কিংবা দেখা যাচ্ছে অস্ত্র দিয়ে। এই কিছুদিন আগেই তো চায়না ইরানকে বিমান বিধ্বংসী অস্ত্র দিয়েছে, কাঁধে বহনযোগ্য। আবার দেখা যায় আহ যে রাশিয়া, ইরান, তারপর চায়না, সংযুক্ত আরব আমিরাত, ভারত কিংবা ইন্দোনেশিয়া, এরা মিলে একটা সংস্থা বা সংঘ গঠন করেছে, যেটার নাম দিয়েছে ব্রিক্স। এই ব্রিক্সে একটা মুদ্রা আছে। আহ এখন পর্যন্ত যদিও নাম দেওয়া হয়নি, কিন্তু যেটাকে K5 হিসাবে চালানো হচ্ছে। বর্তমানে K5 মুদ্রাটার বিপরীতে এটাকে চীনা মুদ্রা ইউএনএ চালানোর কথা উঠে এসেছে। এবার দেখা যাচ্ছে ইরানের কাছ থেকে যারা যারা তেল কিনে, তাদেরকে আমেরিকা থ্রেট দিয়েছে, যদি তারা ইরানের কাছ থেকে তেল কিনে তাহলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে। কিন্তু চীন এই নিষেধাজ্ঞাকে কোনোভাবেই তোয়াক্কা করেনি, বরং তারা বলছে আমরা আমেরিকার কোনো নিষেধাজ্ঞা মানি না। আবার দেখা যাচ্ছে ব্রিক্স এর মুদ্রা, বর্তমানে চীনা মুদ্রা চালানো হবে ব্রিক্স এর মুদ্রা, যেখানে ন্যাটোর একটি রাষ্ট্র স্পেন, তারাও ইউএন কে সমর্থন দিয়েছে। যেভাবে চীনের উত্থান ঘটতেছে, তাতে দেখা যাচ্ছে পরাশক্তি হিসাবে আমেরিকার জায়গা চীন নেওয়ার চেষ্টা করতে পারে, যার কারণে আমেরিকা এই অঞ্চলে তাদের সেনাঘাঁটি বানাচ্ছে, সেনা কিংবা নৌঘাঁটি বানাচ্ছে, এবং এটা চীনের জন্য একটা বড় থ্রেট হিসাবে দেখা যেতে পারে। বিশেষ করে চীনকে, যে তারা কোনোভাবে কাউকে অস্ত্র না দেউক, কারো কারো সাথে তেল বাণিজ্য না করুক, কিংবা তারা গোয়েন্দা তথ্য না 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 দিক, এই দিকে দৃষ্টি রাখতে বলছে। যদি তারা এইরকম ভাবে
আরো ধরনের সহযোগিতা করে, বিশেষ করে ইরানকে, তাহলে আমেরিকা এই অঞ্চলে একটা যুদ্ধ বাজিয়ে দিতে পারে। এই চাপটা চীনকে দিচ্ছে। বিশেষ করে চীনের সাথে তাইওয়ানের সম্পর্ক অনেক আগে থেকেই খারাপ। এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশে যদি আমেরিকার একটা মার্কিন ঘাঁটি, বিশেষ করে সেনাঘাঁটি কিংবা নৌঘাঁটি থাকে, তাহলে চীনের উপরে একটা চাপ প্রয়োগ করতে পারবে। হয়তোবা সেই চাপ প্রয়োগ করার জন্য মার্কিন অ্যাডমিরালের বাংলাদেশে আসা। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন। কোনো কিছু জানার থাকলে মন্তব্য করতে পারেন কমেন্টে, কিংবা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।